বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন। ভাই, আপনি রাজনৈতিক দল, উপদেষ্টারা সরকার চালাচ্ছে, তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে? ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয়, আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন পদ্ধতি, জনমত, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে জুলাই সনদের কথা বলা হয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা যায়, এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিতর্ক থাকার পর আজকে একটি ঐক্যমতে পৌঁছানো গেছে। তো ঐক্যমতে যখন পৌঁছানো গেছে সবকিছু মিলিয়ে, তাহলে আজকে গণভোট নিয়ে এবং অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা, এটা জনগণ ভালো মতো নিচ্ছে না এবং জনগণ এইটা একটা জটিলতা তৈরি হবে। আমরা গণতন্ত্রের পথে দ্রুত হেঁটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয়, তাহলে এটা ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে। বন্ধুরা আমার, আমি তাই বলি যে আগামীকাল শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে ছিলেন প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। এই মেঘ যেন বিস্তৃত না হয়, কারণ তার আমরা অনেক বিষয়, অনেক নমুনা দেখছি। একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করেন, তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন। ভাই, আপনি রাজনৈতিক দল, উপদেষ্টারা সরকার চালাচ্ছে, তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে? যদি এটা মিথ্যা হয় তাহলে ইসলামের নামে আপনারা মিথ্যা কথা বলছেন। আর যদি সত্য হয় তাহলে আপনারা উপদেষ্টাদের কল রেকর্ড কারা আপনাদের কাছে দিচ্ছে? তাহলে রাষ্ট্রের যে একটা সুসংবদ্ধ অবস্থা, একটা আর্টিকুলেশন যে অবস্থা, সেটি কি তাহলে নেই? তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড একটি রাজনৈতিক দলের নেতার কাছে কি করে সেটি পৌঁছালো? এইটা আজকে জনগণের বড় প্রশ্ন। তাই উপস্থিত সাংবাদিক ভাইরা, এগুলো নিয়ে মানুষের অনেক সংশয় তৈরি হচ্ছে, অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। কোনোভাবেই যাতে গণতন্ত্র বিনাশী, মানব হত্যাকারী, শিশু হত্যাকারী, তরুণ হত্যাকারী, 1400-1500 স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রকে যারা হত্যা করে বাংলাদেশের রাজপথ যারা রক্তে রঞ্জিত করেছে, তাদের প্রত্যাবর্তনের যারা সুযোগ করে দেবে, জনগণ তাদেরকে ক্ষমা করবে না।